তো আগের ভিডিওতে আমরা জানতে পেরেছি কিভাবে √2 অমূলদ সংখ্যা এই ব্যাপারটাকে প্রমাণ করা যায়, এবং এছাড়াও আমরা কিন্তু পূর্ববর্তী ভিডিওগুলোতে প্রথম অধ্যায়ের যাবতীয় সমস্যাগুলো নিয়ে কথা বলেছি। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে এসেছি, সেটা হলো যে 4টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফলের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যোগফলটাও পূর্ণবর্গ সংখ্যা হয়। তো মোমেন্টাম এডুকেশনের আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রমাণ করব কিভাবে 4টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফলের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে যে যোগফলটা হয় সেই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তো এটা প্রমাণ করার জন্য কয়েকটা জিনিস সম্পর্কে আমাদের খুব ক্লিয়ার ধারণা রাখতে হবে। তার মধ্যে একটা হলো ক্রমিক পূর্ণ সংখ্যা। তো আমরা জানি পূর্ণ সংখ্যা হলো সেই সকল সংখ্যা যারা হচ্ছে অখণ্ড, তাদের মধ্যে অবশ্যই শূন্য, নেগেটিভ সংখ্যা এগুলোও আসে। তো যখন আমরা ক্রমিক পূর্ণ সংখ্যার কথা বলছি তখন আমরা স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি যে সেগুলো হলো 1, 2, 3, 4 এই ধরনের যে সংখ্যাগুলো তারা। তো এই ক্রমিক পূর্ণ সংখ্যা যেগুলো, তাদের গুণফলের সাথে এরকম 4টি ক্রমিক মানে পাশাপাশি পূর্ণ সংখ্যা যদি আমরা গুণ করি এবং সেই গুণফলের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যে যোগফলটা হবে এটা অলওয়েজ একটা পূর্ণ সংখ্যা হবে। কিন্তু এটাকে আমরা আপাতত প্রমাণ করার চেষ্টা করব। তার জন্য আমাদের প্রথমেই 4টি ক্রমিক পূর্ণ সংখ্যাকে চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে, যাতে করে আমরা যে কোনো ক্রমিক পূর্ণ সংখ্যাকে ওই রাশিমালার মাধ্যমে প্রকাশ করতে পারি। তো ফর এক্সাম্পল, আমি যদি একটা সংখ্যা ধরি x, তাহলে তার পাশাপাশি ক্রমিক সংখ্যাগুলো হবে x + 1, x + 2 এবং x + 3। কারণ আমরা জানি যে ক্রমিক সংখ্যাগুলো কিন্তু এক এক করে বৃদ্ধি পায়, আর যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা সেহেতু একের কম বা অখণ্ড বা খণ্ড অংশ বৃদ্ধি পাওয়া সম্ভব নয়, এক এক করে বৃদ্ধি পাওয়া সম্ভব। এবং এদের যদি আমরা পাশাপাশি গুণ করি তাহলে এটা কিন্তু হয়ে গেল 4টি ক্রমিক সংখ্যার বা 4টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল। এখন যদি আমি +1 দিয়ে দিই তাহলে আমরা বলতে পারি এটা 4টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফলটা পাওয়া যায়। সেই যোগফলটা বোঝাচ্ছি আমরা এই পুরো রাশিটা দ্বারা। এখন এই যে রাশিটাকে আমরা যদি কোনো একটা জিনিসের হোল স্কয়ার আকারে প্রকাশ করতে পারি তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে এটা আসলে একটা পূর্ণবর্গ সংখ্যা। তো তার জন্য আমাদের একটু বুঝতে হবে যে এখন আমরা কি করব, যা করলে এটাকে আমরা একটা সামথিং এর স্কয়ার আকারে প্রকাশ করতে পারি। তো অবশ্যই আমরা এটা বুঝতে পারছি যে একটা বর্গ হোল স্কয়ার আকারে প্রকাশ করা মানে আসলে এটাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা। কারণ a স্কয়ার মানে কি a গুণ a, b স্কয়ার মানে b গুণ b। দ্যাট মিনস আমরা যদি এই ব্যাপারটার দিকে ভালোভাবে খেয়াল করি তাহলে কোনো কিছু স্কয়ার আকারে প্রকাশ করা মানে আসলে উৎপাদক আকারে বা গুণনীয়ক আকারে প্রকাশ করা। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু উৎপাদকে বিশ্লেষণের যে নলেজ সেটা কাজে লাগে। তো তার জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা x + 0 আছে, এটা জাস্ট বোঝার জন্য। এখন আমরা কি করব, এখানে যে আমরা বলতে পারি যে 4টা রাশি আছে বা 4টা পূর্ণ সংখ্যা আছে, এদের মধ্যে আমরা একটা সৃজন করব। সৃজনটা হচ্ছে এমন যে এই যে ধ্রুবপদগুলোর সমষ্টি যেন একই হয়। তার অর্থ কি, এই যে x + 0 এবং x + 3, এই 0 এবং 3 এদেরকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হয় 3। আবার 2 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে যোগফল হয় 3। তার মানে এদেরকে আমরা পাশাপাশি আগে সাজিয়ে নিই। তো আমরা বলতে পারি x * x + 3, আবার x + 1 * x + 2 + 1। তো আমরা কি করলাম, এমনভাবে এদেরকে পাশাপাশি সাজালাম যাতে করে এদের ধ্রুবপদগুলোর যোগফল সেম হয়। তো এদের ধ্রুবপদগুলোর যোগফল 3, আবার এদেরও ধ্রুবপদগুলোর যোগফল 3। এখন আমরা এদেরকে গুণ করে দিব। তো গুণ করলে প্রথমে হবে হচ্ছে x² + 3x, আর এদের ক্ষেত্রে হবে x² + 3x + 2। এখন এই গুণটা আমরা এত শর্টকাটে কিভাবে করলাম, আমরা একটা সূত্র জানি যে x + a * x + b। ওই সূত্রের ফর্মুলা ব্যবহার করে কিন্তু আমরা খুব দ্রুত এই ধরনের গুণ করে দিতে পারি। তো সেই ফর্মুলা ব্যবহার করে কিন্তু এই গুণটা একটু সহজে বা শর্টকাটে করলাম। এখন দেখা যাচ্ছে যে একই ধরনের রাশি এখানে কিন্তু বারবার ফিরে আসছে। আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে এই যে একই ধরনের রাশি বারবার ফিরে আসছে, এই রাশিগুলোকে আমরা কিছু একটা ধরে নেব, লাইক p বা q। যেমন আমি যদি ধরি এই রাশিটুকুর মান p, তাহলে দেখতে এমন হবে ব্যাপারটা।
এইটুকুকে আমরা পি ধরলাম, তো পি আর এইটুকুকে পি ধরলে পি ইন্টু পি প্লাস 2 প্লাস 1। এখানে কিন্তু আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে যে আমরা আসলে কি করেছি, আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 3x এটাকে পি ধরে নিয়েছি। তো এই মুহূর্তে এই গুণটা যদি আমরা কমপ্লিট করি, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, এবং ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো অলরেডি কিন্তু এটা একটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফর্ম করেছে, যে আমরা এখন সহজেই লিখতে পারি p প্লাস 1 তার হোল স্কোয়ার। এখন সময় এসেছে পি এর যে আসল মানটা সেটা আবার ফিরিয়ে দেওয়ার, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 তার হোল স্কোয়ার। তো যাই হোক, এই রাশিটাই কিন্তু আস্তে আস্তে কনভার্ট হয়ে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 তার হোল স্কোয়ার আকারে প্রকাশ পেয়েছে। তার মানে আমরা কিন্তু এখানে খুব সহজে বলতে পারি যে হ্যাঁ, এই রাশিটা কোনো একটা রাশির হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যায়। দ্যাট মিনস এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি। তো যেহেতু এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি, এই রাশি দিয়ে আমরা যা বুঝাচ্ছি সেটাও একটা পূর্ণবর্গ জিনিস। এই রাশি দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এই রাশি দিয়ে আমরা বোঝাচ্ছি 4টা ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যে যোগফল হয় সেই যোগফলটাকে। দ্যাট মিনস এই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা সবসময় হবে। তো আমরা বলতে পারি অতএব তা একটি পূর্ণবর্গ সংখ্যা। এভাবে কিন্তু খুব সহজে আমরা প্রমাণ করে ফেললাম যে কিভাবে আসলে যে কোনো ক্ষেত্রে 4টা ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হয়। তো আশা করি সবার ভালো লেগেছে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে হবে, আমরা খুব দ্রুত তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।